দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সবাইকে খোলা বনিয়া স্টুডিওতে স্বাগত। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এম.এস. সোহেল ভাই। ভাই আপনি তো আমাদের ইরান এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বা ইউএসএ এই বিষয়গুলো নিয়ে খুবই খোঁজ খবর রাখেন। তার কাছে প্রশ্ন হলো, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা 1 মাস অতিক্রম করেছে, সো এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আজকে যুদ্ধের 1 মাস বা 1 দিন অতিক্রম হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল প্রথমে বলেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছিলেন যে যুদ্ধটা অভিযান চলবে 3-4 দিন কিংবা 1 সপ্তাহ। তাদের ধারণা ছিল ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরান তছনছ হয়ে যাবে 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ। কিন্তু আজকে 1 মাস অতিক্রম হলো, বাস্তবে তা হয়নি। বরং আমেরিকার ইরানের পাল্টা হামলা একেবারে অনেকটা কাবু হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা। কারণ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 27টি ঘাঁটিতে ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং বলা যায় বেশিরভাগ ঘাঁটি একেবারে ধ্বংস হয়ে গেছে, এবং ইসরায়েলও মিসাইল হামলা চলমান এবং ড্রোন হামলা চলমান। যেভাবে ধারণা করা হয়েছিল, বাস্তবে ফল এটা হয়নি, বরং ইরানের প্রতিরোধমূলক হামলা আরো বেড়েছে। এখন তারা যেটা ভাবছে যে আমেরিকা এখন পেন্টাগন খবর এসেছে বিভিন্ন আমেরিকার গণমাধ্যমে যে ইরানে স্থল অভিযান করবে। এই স্থলের অভিযান যদি করে আমেরিকা, এর পরিণাম আরো অত্যন্ত ভয়াবহ হবে। যখন স্থল অভিযানে নামবে তখন বোধহয় মার্কিন সৈন্যরাদের গণকবর হয়ে যাবে ইরানে। কারণ ইরান হচ্ছে এমন একটি দেশ, তাদের সেই 4000 বছরের সভ্যতা। এই 4000 বছরের ইতিহাসে আপনি দেখবেন যে কখনো ইরান যুদ্ধে হারেনি এবং ইরানকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। কেননা ইরান এটা সে সাদ্দাম হুসাইনের দুর্বল ইরাক নয়, এটা পারস্যের সভ্যতার দেশ। ইরান গত 4000 বছরের ইতিহাসে ওরা যুদ্ধে হারেনি। আমেরিকা যেটা চাচ্ছে, ইরাকে আপনার পারস্য উপসাগরে কয়েকটি দ্বীপ আছে, এই দ্বীপগুলো নিয়ে আবার আরব আমিরার সাথে মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে দীর্ঘদিন ধরে ইরানের সাথে। একটি দ্বীপ আছে খার্স দ্বীপ, যেটি 80-90% তেল ওখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইরান রপ্তানি করে থাকে। আমেরিকা চাচ্ছে মূলত এই দ্বীপগুলো দখল করার জন্য। আমার ধারণা যখন এই স্থল অভিযানে নামবে তখন ইরানের হামলার তীব্রতা আরো বাড়বে। আর যদি আমেরিকা এবং ইসরায়েলের সাথে যদি আরব আমিরাত থেকে শুরু করে আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধে স্থল অভিযানে অংশগ্রহণ করে কোনো রাষ্ট্র, তাহলে ইরান তছনছ করে দিবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বিশেষ করে কুয়েত, এই দেশগুলোতে। আর ইরান অলরেডি 10 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে স্থল অভিযানের প্রতিরোধের জন্য। আমার ধারণা এই যুদ্ধ আসলে আরো বেশি দিন, অনেক মাস ধরে চলতে পারে। আশা করি এত সহজে ইরানকে যেভাবে ভাবছে দখল করবে, এটা পারবে না। আর আপনি জানেন ইরান দেশটি হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা, একদিকে মরুভূমি, অন্যদিকে সাগর, সব মিলিয়ে ইরান বিশাল দেশ। এটাকে স্থল অভিযান করে যে আমেরিকা দখল করবে, সব তছনছ করবে, শেষ করবে, এটা সম্ভব না। অনেক ধন্যবাদ সোহেল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।